হে গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। আজকে নতুন আরেকটা পিএলপি ফাইল শেয়ার করতে চলে এলাম। আজকের পিএলপিটা হলো 2021 সালের ক্যালেন্ডার ডিজাইন। তো আজকের এই পিএলপিটা আমাকে শেয়ার করছে এসো মোবাইলে এডিটিং শিখি এই ইউটিউব চ্যানেল থেকে। তো সেই চ্যানেলে মোবাইল দিয়ে ধরুন পোস্টার ডিজাইন, এডিটিং এইরকম কাজ কিভাবে আপনি করবেন এইরকম কিছু কাজ দেখানো হয়। তো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আর আপনারা যদি চান যে এই যে আমি যে পিএলপিগুলো শেয়ার করি এইগুলো আসলে কিভাবে ডিজাইন করা হয় এইটা নিয়ে ভিডিও তৈরি করতে, সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে 20টা কমেন্ট করতে হবে যে ডিজাইন চাই, মানে ডিজাইন কিভাবে করা হয় এইরকম চাই। এইরকম নিয়ে কমেন্ট করলে আমি পরবর্তীতে এটা নিয়ে চিন্তা করবো যে আসলে ডিজাইনটা দেওয়া উচিত কিনা। কারণ আপনারা কিন্তু সবাই চায় কি আমার ফাইলটা মানে পিএলপি ফাইলটা সংগ্রহ করতে, কেউ কিন্তু ডিজাইন শিখতে চায় না। তো যার কারণে আমি পিএলপিটাই শুধু শেয়ার করি। তো আমি কিন্তু সব ভিডিওতে কিভাবে পিএলপি ফাইল কাস্টমাইজ করতে হয় সেটা একটু দেখিয়ে দিই। তো এই ভিডিওতেও দেখিয়ে দিব যে আপনারা এই কিভাবে কাস্টমাইজ করতে পারবেন বা কিভাবে ওপেন করতে পারবেন। তো সেই ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা যদি আমার চ্যানেল নতুন না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক ভিডিও। ভিউয়ার চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা সরাসরি চলে যাচ্ছি পিক্সেলঅ্যাপে। তো আমরা পিক্সেলঅ্যাপে যাচ্ছি। তো পিক্সেলঅ্যাপে আসার পর এখানে আপনার হয়তো নিউ টেক্সট থাকবে, তো যাই থাকুক সেটা কোনো সমস্যা না। তো আপনার প্রথমেই দেখতে পারবেন যে এখানে মাই প্রজেক্ট একটা অপশন আছে, বা আপনি এই 3 ডটে যদি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে ওপেন পিএলপি ফাইলে একটা অপশন আছে। তো আপনি দুই জায়গায় যে কোনো একটা জায়গা ক্লিক করবেন তাহলেই হয়ে যাবেন। তো আমি ওপেন পিএলপিতে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখুন যে পিএলপি উপরে একটা পিএলপি অপশন আছে, সেই অপশনে আমি ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর আপনি যদি ডাউনলোড করে থাকেন পিএলপিটা, তো সেই পিএলপিতে আপনি জাস্ট এইখানে আপনি আসবে। তো আর অবশ্যই আপনি যখন ফাইলটা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনার ফাইলটা জিপ করা থাকবে। তো সেই জিপটা আনজিপ করলে আপনি দেখতে পারবেন যে এই রকম যে 2021 ধরেন আমি দেখে দিচ্ছি 2021 ক্যালেন্ডার ডিজাইন ফরম্যাট। তো এইরকম থাকবে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক দিলেই আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার চলে আসছে যে 2021 ক্যালেন্ডার ডিজাইন ফরম্যাট। তো আর ফরম্যাটটার একটু কথা বলি যে এই পিএলপি সম্পর্কে। তো আপনি এই পিএলপিটা কিন্তু ফ্রিতে পাচ্ছেন না। আপনারা হয়তো দেখেন থাকবেন আমি যতগুলা পিএলপি ফাইল শেয়ার করি সবগুলাতে পাসওয়ার্ড মানে ভিডিওতে পাসওয়ার্ড সেট করা থাকে, এবং কি ফাইল আমি নিচে লিঙ্কে দিয়ে দিই। তো এই ভিডিওটার লিঙ্ক নিচে দেওয়া আছে, কিন্তু আপনি ফ্রিতে পাবেন না। ফাইলের দাম মাত্র 21 টাকা। তো আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে 21 টাকাতে আপনি বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন এইরকম। তো যাই হোক, এখানে দেখুন যে আপনি ওই অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার এরকম ইন্টারফেস আসবে যে আপনি ওকে দিচ্ছেন চান কিনা। ওকে দিলে আপনার ওই যে হোম পেজে যেগুলো এডিট করা ছিল সেগুলা চলে যাবে, এইটুকুই আর কি। তো আমি ওকে দিয়ে দিচ্ছি। তো ওকে দেওয়ার পর এখানে আমার কোনো কাজ নেই, আমি ব্যাক করে দিচ্ছি। তো আপনি তারপরে দেখেন এইরকম সেম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে দেখুন যে নিচে কিন্তু এখানে লেখা আছে সৌজন্যে আমার নাম, এইরকম মানে আপনার নাম। এইখানে যদি আমি ডাবল ক্লিক দিই তাহলে কিন্তু দেখতে পারতেছেন যে এখানে এডিট অপশন আছে। তো এখানে আপনি চাইলে আপনার নাম বা কোম্পানির নাম এখানে যা ইচ্ছা তা লিখে দিতে পারেন। তো লিখে দিয়ে ওকে দিবেন, তাহলে কিন্তু নিচে এখানে এডিট হয়ে যাবে। তারপর আমি এখন লেয়ারটা একটু দেখে দিচ্ছি যে আসলে এখানে 21 টাকায় আপনাদের যে 21 টাকা যে নির্ধারণ করা হয়েছে এটা কি আসলে বেশি নাকি কম। এখানে দেখুন যে লেয়ারে ক্লিক দিলেই এখানে দেখতে পারবেন যে লেয়ার প্রচুর লেয়ার, একটা 1-2 পর্যন্ত সম্পূর্ণ লেখা হয়েছে, যেটা এডিট করছে আনাস ভাই। তো এডিটটা কিন্তু অসাধারণ হয়েছে। এখন এইটা মাত্র 21 টাকা, আমি মনে করি যে একদম অল্প হয়ে গেছে। আপনি যদি পিএইচডি মানে ধরেন কম্পিউটারের প্রজেক্ট ফাইলগুলো চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার 200-300 এইরকম টাকা লাগে, সেখানে আপনি মাত্র 21 টাকায় পাচ্ছেন। তো এটা কিন্তু অনেক কম হয়ে গেছে আমার কাছে মনে হয় আর কি। তো এই লেয়ার অপশনে মূলত দেখিয়ে দিলাম যে আসলে কি এখানে আমি এডিটটা আসলে কি দেখাবো, এগুলো তো সব থাকবে। তো এখানে এই ছবিটা যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে এই প্লাস অপশনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে আপনি যেটা ক্যালেন্ডারে ইউজ করতে চান সেই ক্ষেত্রে ওই রকম একটা ছবি সিলেক্ট করেন। আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দিলাম। তো ওপেন করার পর হয়তো এখানে ক্রপ আসবে, দেখুন এখানে ক্রপিং করার অপশন চলে আসছে। তো আপনারা এখানে থেকে ক্রপ করে নেবেন। তো তারপরে দেখুন যে এখানে ছবি রিসাইজ করতে পারেন বা ফুল স্ক্রিন দিতে পারেন আপনার ইচ্ছা। ধরেন এইরকম আমি এটা ঢাকার জন্য এখানে দিয়ে দিলাম। বা আপনি কিন্তু চাইলে এই যে এই নিচের ছবিটা যা আছে সেটা কিন্তু ডিলিট করতে পারবেন, তার জন্য এই লেয়ার অপশনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর নিচের দিকে আসতে থাকবেন, নিচের দিকে একদম সবার নিচে আসবেন। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লেয়ার আছে।
তো আপনার ছবিটা যদি ডিলিট করতে চান এখানে দেখুন যে সবার নিচে একটা ছবি আছে, সেই ছবিটা আপনি ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে আপনাদের দেখানোর জন্য। তো এই ডিলিট অপশনে আমি ক্লিক দিয়ে দিলাম, তারপরে দেখুন যে আমারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো তারপরে এখানে দেখুন আমি যদি ছবিটা এখানে ফুল স্ক্রিন দিতে চাই সেই ক্ষেত্রে ফুল স্ক্রিন দিতে পারবো, বা আমি যদি ক্রপ করতে চাই সেই ক্ষেত্রে ক্রপ করতে পারবো। তো এখানে আপনার ছবি আপনার মন মতো দিবেন। তো সব কিছু সেট হয়ে গেলে এখানে উপরে দেখুন যে সেভ অপশন আছে, সেই সেভ অপশনে ক্লিক দিবেন। তারপরে এখানে সেভ এজ ইমেজ এই অপশনে ক্লিক দিবেন। তারপরে এখানে কাস্টম থেকে আপনি হাই করে দিবেন, তাহলে আপনার রেজুলেশনটা অনেক ভালো থাকবে। তো তারপর আপনি সেভ টু গ্যালারি দিবেন, তাহলে কিন্তু আপনার কাজটা ওকে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট। আর আপনার যদি ধরেন এই যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইন কিভাবে করা হয়েছে যদি দেখতে চান সেই ক্ষেত্রে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যে এ টু জেড ডিজাইন, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে ডিজাইন কিভাবে করা হয়েছে দেখে নিতে পারেন। আর যদি আপনার ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা হয়, মানে শরীফ আর্ট এই ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা হয়, সেটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, যে ডাউনলোড প্রবলেম এরকম একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। আর যদি কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন ধরনের ভিডিও চাচ্ছেন বা কেমন ধরনের ডিজাইন চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি পরবর্তীতে সেই ধরনের ডিজাইন বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাই বাই।